বিশ্বের ডিফেন্স মার্কেটে এবং বিশ্ব রাজনীতির মানচিত্রে আজ এক অভূতপূর্ব মহাসংগ্রাম শুরু হয়েছে। যে ভারত একসময় বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ বা উইপেন্স ইম্পোর্টার হিসেবে পরিচিত ছিল, আজ সেই ভারতের দরজায় ইউরোপের সেরা প্রতিরক্ষা শক্তি ফ্রান্স এসে হাজির হয়েছে 3.25 লক্ষ কোটি টাকার এক ঐতিহাসিক মেগা ডিল নিয়ে। ফ্রান্স ভারতকে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা শুধু 114টি রাফাল ফাইটার জেট ভারতকে বিক্রি করতে চায় না, বরং এর মধ্যে 94টি সর্বাধুনিক রাফাল যুদ্ধবিমান ভারতের মাটিতেই তৈরি করতে চায়। কেবল তাই নয়, ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার অ্যামকা প্রজেক্টের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ইঞ্জিন টেকনোলজি ট্রান্সফার বা প্রযুক্তি হস্তান্তরেও রাজি হয়ে গেছে প্যারিস। বিশ্বের সামরিক ইতিহাসে একে বলা হচ্ছে শতাব্দীর সবচেয়ে বড় ডিফেন্স ডিল এবং ভারতের জন্য সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক ভিক্টরি। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয় গৌরবের এক ঐতিহাসিক জিওপলিটিক্যাল টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনারা যদি ভারতের সামরিক শক্তি বৃদ্ধি এবং আন্তর্জাতিক সম্পর্কের রাজনীতি অনুধাবন করতে ভালোবাসেন, তবে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবাই প্রথমে আজকের মূল সংবাদের দিকে নজর দিই। একদম তাজা খবরের রিপোর্ট অনুযায়ী ফরাসি ডিফেন্স জায়ান্ট ড্যাসল্ট অ্যাভিয়েশন এবং ফ্রান্স সরকার যৌথভাবে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের কাছে তাদের চূড়ান্ত টেকনিক্যাল এবং কমার্শিয়াল প্রপোজাল পেশ করেছে। ভারতের ইন্ডিয়ান এয়ারফোর্স দীর্ঘদিন ধরে তাদের স্কোয়াড্রন ঘাটতি মেটাতে 114টি মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট কেনার প্রক্রিয়া চালাচ্ছিল। এই মেগা টেন্ডারে বিশ্বজুড়ে নানা ফাইটার জেট রেসে থাকলেও ফ্রান্স একাই পুরো গেম বদলে দিয়েছে। ফ্রান্সের দেওয়া প্রস্তাব অনুযায়ী এই 3.25 লক্ষ কোটি টাকার চুক্তির অধীনে ভারতের কাছে আসবে বিশ্বের অন্যতম আধুনিক রাফাল যুদ্ধবিমান। প্রথম 20টি রাফাল বিমান ফ্রান্স থেকে সরাসরি ফ্লাইঅ্যাওয়ে অবস্থায় ভারতে আসবে। বাকি 94টি রাফাল সম্পূর্ণভাবে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অধীনে ভারতের অভ্যন্তরীণ কারখানায় তৈরি করা হবে। ফরাসি ইঞ্জিন প্রস্তুতকারক কোম্পানি স্যাফরান রাফালের M88 ইঞ্জিন ভারতে যৌথভাবে তৈরির পাশাপাশি ভারতের নিজস্ব অ্যামকা বিমানের জন্য প্রয়োজনীয় 120 থেকে 140 কিলোনিউটন শক্তিশালী টেকনোলজি শেয়ার করতে সম্মত হয়েছে। খবরটি শোনার পর স্বাভাবিকভাবেই কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্বমঞ্চে উঠে আসছে, যা আজ পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। হঠাৎ কেন ফ্রান্সের মতো একটি ইউরোপীয় পরাশক্তি ভারতকে নিজেদের এত গোপন এবং উন্নত প্রযুক্তি হস্তান্তরে এত উৎসুক হয়ে উঠল? যেখানে আমেরিকা বা অন্যান্য পশ্চিমা দেশগুলো ভারতকে প্রযুক্তি দেওয়ার বদলে চিরকাল নিজেদের ওপর নির্ভরশীল করে রাখতে চেয়েছে, সেখানে ফ্রান্স কেন ভারতের সার্বভৌমত্ব ও আত্মনির্ভরতাকে এত বড় সমর্থন দিচ্ছে? সবচেয়ে বড় কথা, ভারতের সীমান্তে যখন চীন এবং পাকিস্তান একত্রিত হয়ে নিত্য নতুন চক্রান্ত রটছে, তখন ভারতের মাটিতে রাফাল উৎপাদনের এই ঐতিহাসিক সিদ্ধান্ত কিভাবে এশিয়ার ভারসাম্য বদলে দেবে? আমেরিকা কেন এই চুক্তিতে চরম অস্বস্তিতে পড়েছে? আর ভারতের দেশীয় প্রতিরক্ষা শিল্প যেমন টাটা অ্যাডভান্স সিস্টেম, লার্সেন টুব্রো, মহিন্দ্রা ডিফেন্স এবং হ্যাল কিভাবে এই চুক্তির মাধ্যমে বিশ্বজুড়ে নিজেদের ঝান্ডা পুঁততে চলেছে? এই সমস্ত জটিল ভূরাজনৈতিক প্রশ্নের সহজ এবং নির্ভুল উত্তর আজ আমরা এই ভিডিওতে খুঁটিয়ে দেখব। বন্ধুরা, আপনারা স্ক্রিনে প্রথম যে নিউজ আর্টিকেলটি দেখতে পাচ্ছেন, এটি প্রখ্যাত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট। আর্টিকেলের স্পষ্ট হেডলাইনটিতে বলা হয়েছে, ফ্রান্স সাবমিটস ফাইনাল রাফাল প্রপোজাল অ্যাজ ইন্ডিয়া মুভস ক্লোজার টু ₹3.25 লাখ ক্রোড় ডিল। এই রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে ভারত সরকার গত মে মাসে যে লেটার অফ রিকোয়েস্ট ফরাসি সরকারের কাছে পাঠিয়েছিল, তার জবাবে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে এই চূড়ান্ত প্রস্তাব জমা দিয়েছে। এই রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো, ভারত কিন্তু শুধু কয়েকটা ফাইটার প্লেন কিনে ক্ষান্ত হচ্ছে না। ভারত সরকারের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। আমরা কেবল ক্রেতা বা ইম্পোর্টার হয়ে থাকতে চাই না, আমরা হতে চাই প্রডিউসার এবং এক্সপোর্টার। ফ্রান্স খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকারের নীতি হলো স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাবলম্বিতা। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী ফ্রান্সের এই অফারে ভারতের অভ্যন্তরীণ ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম গড়ে তোলার জন্য 1.6 লক্ষ কোটি টাকারও বেশি অর্থ ভারতের স্থানীয় শিল্পে বিনিয়োগ করা হবে। অর্থাৎ ভারতীয় করদাতাদের যে টাকা প্রতিরক্ষা খাতে খরচ হবে,
তার সিংহভাগ টাকা আবার ভারতের জাতীয় অর্থনীতিতেই ফিরে আসবে এবং লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে। এবার আমাদের বুঝে নেওয়া দরকার ভারতের এই 94টি রাফাল কিভাবে তৈরি হবে এবং কোন কোন ভারতীয় কোম্পানি এই মহাযজ্ঞে যুক্ত হতে চলেছে। ফ্রান্সের ডিফেন্স ইন্ডাস্ট্রি ভারতের 4টি প্রধান প্রতিষ্ঠানের সাথে সুনির্দিষ্ট অংশীদারিত্ব বা ইন্ডাস্ট্রিয়াল পার্টনারশিপ তৈরি করছে। এক, ড্যাসল্ট অ্যাভিয়েশন প্লাস টাটা অ্যাডভান্স সিস্টেম। ফ্রান্সের ড্যাসো অ্যাভিয়েশন ভারতের টাটা গ্রুপের সাথে হাত মিলিয়ে ভারতের মাটিতে একটি চূড়ান্ত ফাইনাল অ্যাসেম্বলি লাইন গড়ে তুলবে। টাটা ইতিমধ্যেই নাগপুর বা হায়দ্রাবাদে এর পরিকাঠামো তৈরির কাজ শুরু করেছে। 2028 সালের মধ্যে এই কারখানায় প্রতি মাসে 2টি করে সম্পূর্ণ রাফালের ফিউজলেস অর্থাৎ বিমানের মূল বডি তৈরি করার সক্ষমতা তৈরি হয়ে যাবে। 2, এমবিডিএ প্লাস লার্সেন অ্যান্ড টুব্রো। বিশ্বের বিখ্যাত মিসাইল প্রস্তুতকারী সংস্থা এমবিডিএ ভারতের অন্যতম বৃহত্তম ইঞ্জিনিয়ারিং সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রোর সাথে যৌথ উদ্যোগ বা জয়েন্ট ভেঞ্চার গঠন করেছে। রাফালে ব্যবহৃত বিশ্বের সবচেয়ে মারাত্মক বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল মেটিওর এবং MICA মিসাইলের সম্পূর্ণ ইকোসিস্টেম এবং রক্ষণাবেক্ষণ এখন ভারতেই সম্পন্ন হবে। 3, থালস অ্যান্ড মহিন্দ্রা ডিফেন্স। বিমানের চোখ ও কান বলা হয় এই রেডার, সেন্সার এবং অ্যাভিওনিক্সকে। ফরাসি টেকনোলজি জায়ান্ট থালস সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের হাই ভ্যালু ইলেকট্রনিক্স এবং সেন্সার ম্যানুফ্যাকচারিংয়ের 25% কাজ সরাসরি ভারতের মহিন্দ্রা ডিফেন্সের কাছে হস্তান্তর করবে। 4, সাফরান অ্যান্ড হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। বিমানের সবচেয়ে জটিল অংশ হলো তার জেট ইঞ্জিন। ফরাসি কোম্পানি সাফরান ভারতের হ্যাল এবং সরকারি গবেষণাগার GTADর সাথে যুক্ত হয়ে রাফালের M88 ইঞ্জিন ভারতেই নির্মাণ করবে। ভাবুন একবার, ভারতের এই 4টি স্তম্ভ একত্রিত হওয়া মানে ভারতের প্রতিরক্ষা খাত এক ধাক্কায় 20 বছর এগিয়ে যাওয়া। আপনারা এখন স্ক্রিনে আমাদের দ্বিতীয় মিডিয়া প্রুফ দেখতে পাচ্ছেন, যা বিখ্যাত বিজনেস ম্যাগাজিন বিজনেস টুডেতে প্রকাশিত হয়েছে। আর্টিকেলের শিরোনামটা ভালো করে লক্ষ্য করুন। এখানে বলা হয়েছে ₹3.25 লাখ crore ডিফেন্স ডিল, ফ্রান্স প্রপোজ টু বিল্ড 94 রাফাল জেটস ইন ইন্ডিয়া। বিজনেস টুডের এই বিস্তারিত রিপোর্টে এক চমকপ্রদ তথ্য সামনে আনা হয়েছে, যা এই পুরো চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গেম চেঞ্জিং অংশ। আর সেটা হলো ভারতের 5ম প্রজন্মের স্টেলথ ফাইটার প্রজেক্ট অ্যামকার সাথে এই চুক্তির যোগসূত্র। ভারত যখন নিজস্ব প্রযুক্তিতে 5ম প্রজন্মের স্টেলথ বিমান অ্যামকা তৈরি করার পরিকল্পনা করছিল, তখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল একটি শক্তিশালী 120 থেকে 140 কিলোনিউটন ক্ষমতার টুইন ইঞ্জিন। বিশ্বের কোনো পরাশক্তি ভারতের কাছে এই ইঞ্জিন প্রযুক্তি বিক্রি করতে রাজি হচ্ছিল না। কিন্তু বিজনেস টুডে রিপোর্ট অনুযায়ী ফ্রান্স এই রাফাল চুক্তির অংশ হিসেবে ভারতের সাথে যৌথভাবে অ্যামকার জন্য সেই কাঙ্ক্ষিত 120 থেকে 140 কিলোনিউটন ইঞ্জিন ডেভেলপমেন্ট করতে রাজি হয়েছে। এর ফলে ভারত শুধু বর্তমানের 4.5 প্রজন্মের রাফালই পাচ্ছে না, বরং ভবিষ্যতের 5ম ও 6ষ্ঠ প্রজন্মের স্টেলথ বিমান তৈরির চাবিকাঠিও নিজের হাতে পেয়ে যাচ্ছে। এটি ভারতকে বিশ্বমঞ্চে স্বাবলম্বী করার ক্ষেত্রে ভারত সরকারের এক অসামান্য মাস্টারস্ট্রোক। এবারে দেখুন আমাদের তৃতীয় মিডিয়া প্রুফ, যা বিশ্বস্ত নিউজ পোর্টাল NDTV প্রফিটের থেকে নেওয়া হয়েছে। এর মূল হেডলাইন বলছে, ফ্রান্স সেন্ডস ডিটেইলড প্রপোজাল রিগার্ডিং ₹3.25 লাখ crore মেগা ডিল ফর 114 রাফেলস। NDTV প্রফিটের এই রিপোর্টে যে বিষয়টি সবচেয়ে বড় হিসেবে সামনে এসেছে তা হলো ওয়েপন ইন্টিগ্রেশন অ্যান্ড সোর্স কোড অ্যাক্সেস। বিগত দিনে যখনই কোনো দেশ বিদেশ থেকে ফাইটার জেট কিনত, তখনই বিদেশি কোম্পানিগুলো বিমানের মূল সফটওয়্যার বা সোর্স কোড নিজেদের নিয়ন্ত্রণে রাখত। এর ফলে সেই বিমানে অন্য কোনো দেশের বা নিজস্ব তৈরি মিসাইল যুক্ত করা যেত না। কিন্তু ভারত সরকার ফ্রান্সের সামনে অত্যন্ত কঠোর শর্ত রেখেছিল যে আমাদের নিজেদের তৈরি অস্ত্রা, BVR মিসাইল এবং স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড উইপেন এই রাফালে যুক্ত করার স্বাধীনতা দিতে হবে। NDTV প্রফিটের খবর অনুযায়ী ফ্রান্স ভারতের এই শর্ত মেনে নিয়েছে। এর ফলে ফরাসি রাফাল বিমানে এখন গর্জে উঠবে ভারতের নিজস্ব মারাত্মক মিসাইল ব্যবস্থা। তাছাড়া দীর্ঘ 30-40 বছরের রক্ষণাবেক্ষণের জন্য যে MRO বা মেইনটেনেন্স, রিপেয়ার অ্যান্ড ওভারঅল হাব তৈরি হবে, তার ফলে পুরো চুক্তির অর্থনৈতিক মূল্যের 80%-এরও বেশি ভারতের ভেতরেই থেকে যাবে। বন্ধুরা, এবার আসুন বোঝার চেষ্টা করি এই 3.25 লক্ষ কোটি টাকার চুক্তি আন্তর্জাতিক ভূরাজনীতি বা জিওপলিটিক্সে কী ধরনের ভূমিকম্প ঘটাতে চলেছে। পাকিস্তান গত কিছুদিন ধরে চীন এবং তুরস্কের সহায়তায় সীমান্ত এলাকায় যেসব চালবাজি করছিল, ভারতের এই পদক্ষেপে তাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে গেছে।
দিল্লির মাটি থেকে উড্ডয়ন করে রাফাল তার 18,000 কিলোমিটারের কমব্যাট রেঞ্জ এবং 3,700 কিলোমিটারের সর্বোচ্চ রেঞ্জ ব্যবহার করে শত্রুর যে কোনো গোপন ঘাঁটিকে এক নিমেষে ধূলিসাৎ করে দিতে সক্ষম। রাফালে থাকা মেটিওর মিসাইল প্রায় 150 কিলোমিটার দূর থেকেই শত্রু বিমানকে চিহ্নিত করে ধ্বংস করে দেয়, যা চীন বা পাকিস্তানের কোনো বিমানের ক্ষমতার বাইরে। অনেকে প্রশ্ন করতে পারেন, আমেরিকা কেন এই চুক্তিতে ক্ষুব্ধ? কারণ আমেরিকা সবসময় চেয়েছিল ভারত তাদের F-21 বা F-18 ফাইটার জেট কিনুক, যাতে তারা ভারতকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে। কিন্তু ভারত সরকার আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভারত কারো খপ্পরে পড়বে না। ভারত নিজের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো চুক্তি করবে না। ভারতের নীতি পরিষ্কার, ইন্ডিয়া ফার্স্ট। ফ্রান্সের ড্যাসো এভিয়েশন সিদ্ধান্ত নিয়েছে ভারতের টাটা গ্রুপের কারখানায় যে রাফাল তৈরি হবে তা কেবলমাত্র ভারতের বায়ুসেনায় ব্যবহার করবে না। ভবিষ্যতে বিশ্বের অন্যান্য দেশ যেমন সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া বা অন্যান্য মিত্র দেশগুলোর কাছে যে রাফাল বিক্রি করা হবে তা সরবরাহ করা হবে মেড ইন ইন্ডিয়া হাব থেকে। অর্থাৎ ভারত এখন বিশ্বের প্রতিরক্ষার মূল কেন্দ্রে পরিণত হতে চলেছে। পরিশেষে একথা স্পষ্ট বলা যায় যে ফ্রান্সের এই ঐতিহাসিক মেগা অফার ভারতের সামরিক ও অর্থনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করেছে। যে ভারত একসময় ছোট ছোট যন্ত্রাংশের জন্য বিদেশের মুখাপেক্ষী হয়ে থাকত, আজ সেই ভারত নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত নীতির কারণে বিশ্বমঞ্চে বুক চিতিয়ে নিজের শর্তে চুক্তি স্বাক্ষর করছে। 114টি রাফাল যুদ্ধবিমান লাভ করা এবং ভারতের মাটিতে তা তৈরি হওয়া কেবল আমাদের বায়ুসেনার শক্তি বাড়াবে না, বরং চীন ও পাকিস্তানের অশুভ জোটকে চিরতরে স্তব্ধ করে দেবে। ভারত আজ আর কেবল একটি বাজার নয়, ভারত আজ বিশ্ব প্রতিরক্ষা ব্যবস্থার নতুন ড্রাইভিং ফোর্স। রাফেল মেড ইন ইন্ডিয়া কেবল একটি স্লোগান নয়, এটি ভারত মাতার এক নতুন শক্তির বার্তা যা প্রতিধ্বনিত হচ্ছে গোটা বিশ্বে। আপনার কি মনে হয়, ফ্রান্সের এই মেগা অফার কি ভারতকে প্রতিরক্ষা ক্ষেত্রে বিশ্বের 1 নম্বর মহাশক্তিতে পরিণত করবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আজকের এই খবর এবং বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার দেশপ্রেমিক বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আর আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না, যাতে পরবর্তীতে এমন প্রতিটি খবর আপনার কাছে সবার আগে পৌঁছায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে এমন কোনো চমকপ্রদ নিউজ অ্যানালিসিস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।